স্বর্ণ ব্যবসায়ীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে লুট করা হয় মোবাইল ও দোকানের চাবি। ঘটনার 2 ঘন্টার মধ্যে তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অধরা 2 সাকরেত। গতকাল রাতে দাসপুর থানার মানিকদীপা এলাকায় এই ঘটনার খবর আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন। ঘটনার অভিযোগ দায়ের করা হয় দাসপুর থানায়। সেই ঘটনার অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার অভিযোগ পেয়ে রাতেই পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর পাশাপাশি তল্লাশিও শুরু করে। ঘণ্টা 2 মধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি দাসপুর থানারই বেনাই গ্রামে। আজ শনিবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়। তহিদুলের সঙ্গে আরো 2 জন ছিল বলে পুলিশ জানতে পেরেছে, তবে তারা এখনো অধরা। তাদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। কজন আছে তোমার সাথে? বাইরে দিয়ে এসেছি। হ্যাঁ, আমি 3 হপ্তাহ। কতদিন ধরে করছো ওই রাস্তায়? আমি 3 হপ্তাহ আগে তামিলনাড়ু থেকে এসেছি। কি ঘটেছিল? আমার দোকান হচ্ছে ত্রিপতি জুয়েলার্স, হরিপুর বাস স্ট্যান্ডে। প্রত্যেকদিন 8টা 10-এ দোকান বন্ধ করে যাই। সেই টাইম মতো দোকান বন্ধ করে বাবাতলা রোড দিয়ে আমি যাচ্ছিলাম। হঠাৎ করে 3 দুষ্কৃতী গাছের গোড়া দাঁড়িয়েছিল। হঠাৎ করে আমাকে রাস্তা ঘেরাও করে চট থাপ্পড় মেরে বন্দুক দিয়ে আমার কপালে ফাটিয়ে দিয়ে সব যা আছে যে বলে সব কারি নেই। কাউকে চিনতে পেরেছিলেন? হ্যাঁ, চিনতে পেরেছিলেন তো? পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে জানো? হ্যাঁ, ওই ছিল। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারছি কি ছিল, বন্দুক কি ছিল, আর্মসটা কি ছিল? এটা ছোট বন্দুকের মতো আর্মস। ওটা দিয়ে মেরেছিল? ওইটা প্রথমে বন্দুক দিয়েছে, যা আছে সোনা দানা সব দিয়ে, নাহলে গুলি করে দেবো বলে আমি বলি আমার কাছে কিছু নেই। বলতে সঙ্গে সঙ্গে আমাকে বন্দুকের ডাঁপ দিয়ে এইখানটা মারলো, মেরে ডিপ হয়ে গেছে। আমি সকালবেলা সঙ্গে সঙ্গে রাত্রিতে ট্রিটমেন্ট করলাম। করার পর বড়বাবুরা গেলেন, ওনারা কি কি নিয়েছেন আপনার কাছ থেকে? নিয়েছেন আমার কাছে মোবাইল নিয়েছে 20,000 টাকা দামে, আর ব্যাগের তিজোরির চাবি, চশমা ছিল, মানিব্যাগে কিছু টাকা ছিল। নিয়ে নিয়েছে। আপনি লিখিত অভিযোগ তো জানিয়েছিলেন? লিখিত অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম অমিত রাউ। আপনার বাড়ি? বাড়ি মানিকদীপা। এই যে কয়েক ঘন্টার মধ্যে পুলিশে ধরলো, কি বলবেন? পুলিশ ভালো কাজ করছে। পুলিশ মোটামুটি ধরে আসামিকে ধরছে, ধরে আমাকে দেখিয়েছে, আমি চিনতে পারছি। ব্যাস, খুশি। হ্যাঁ। ওই রাস্তায় কি এর আগেও এরকম? ওই রাস্তা আগেও অনেকবার হয়েছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ হওয়া চাই, দরকার আমাদের। আমি তখন কিন্তু এই আপনাদের এই ভেতরে একটা ভাটি ছিল, চুল্লু তৈরি হতো এখানে এইখানটা আপনি ছিলাম, আমরাই গিয়ে ভেঙেছিলাম, বহুবার গেছি। আমার যতটুকু করণীয় আইনের মধ্যে থেকে আমি অবশ্যই করবো। তো এটা এলাকারই ছেলে, বেনাই নাহলে গোপীগঞ্জ, এই দিকেরই এলাকা। দেখুন, আপনি এখান থেকে বেনাই গোপীগঞ্জে আপনি কাকে ডাউট করবেন? আমার আন্দাজ, আপনার আন্দাজ ঠিক, আমি মেনে নিলাম, কিন্তু কাউকে ডাউট করতে গেলে আপনার সেই সিমটমসটা তো লাগবে। এই মুহূর্তে তুমি যদি এই লোকটাকে ফাঁসাতে যা বলবে, সেটা এখন তুলতে পারবে তাহলে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।